নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি সন্তু একেবারে উপস্থিত হয়েছি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বকুলতলায়। ইতিমধ্যে জানেন ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতি রয়েছে, যার কারণে কিন্তু ঘাটাল থেকে চন্দ্রকোনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে জলের তলায় পৌঁছেছে, যার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে কিন্তু দাসপুরের যে গাড়িগুলি পাঁশকুড়া থেকে একেবারে ঘাটালের উপর দিয়ে যে গাড়িগুলি একেবারে পাঁশকুড়া থেকে ঘাটালের উপর দিয়ে চন্দ্রকোনা হয়ে পাস করতো, সেই গাড়িগুলিকে এখন এই মুহূর্তে ঘাটাল দাসপুর ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু দাসপুরের যে বকুলতলা রয়েছে, সেই বকুলতলায় একেবারে আটকে দেওয়া হচ্ছে। আটকে কিন্তু এখানে ব্যারিকেড করা হয়েছে। একেবারে কেশপুর দিয়ে মেদিনীপুর যে রাস্তা রয়েছে, কেশপুর মেদিনীপুর রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাচলের জন্য কিন্তু এখন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সরাসরি রাস্তা ওপেন করে দেওয়া হয়েছে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে কিন্তু ব্যারিকেড লাগানো হয়েছে, সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছি একেবারে স্থানীয় সংবাদের পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে ব্যারিকেড লাগিয়ে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কেশপুরের উপর দিয়ে, যাতে করে যে সমস্ত ভারী যানবাহনগুলি রয়েছে, যাতে যেমন লরি এছাড়াও কিন্তু বাস যে রয়েছে, সেইগুলিকে কিন্তু একেবারে কেশপুর দিয়ে কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু দেখাচ্ছে একেবারে সরাসরি। আর এই কাজ করছেন কিন্তু ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে এই মুহূর্তে বকুলতলা থেকে সরাসরি দেখাচ্ছি, বকুলতলা থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। একেবারে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে মেদিনীপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে গাড়িগুলিকে পাস করে দেওয়া হচ্ছে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের একেবারে বকুলতলা থেকে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু ঘাটালের যে পদ্মা চৌকন সহ বাণীপীঠ, এই সমস্ত জায়গা কিন্তু একেবারে জলের তলায়। এছাড়া চন্দ্রকোনার কালিকাপুর, এই সমস্ত জায়গা কিন্তু একেবারে জলের তলায়। সেই কারণে কিন্তু গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দূরপাল্লার যে সমস্ত লরিগুলি রয়েছে। যে সমস্ত গাড়িগুলি ঘাটাল পর্যন্ত যাবে, সেই গাড়িগুলিকে যেতে দেওয়া হচ্ছে। বাকি কিন্তু সমস্ত গাড়ি, যে গাড়িগুলি ঘাটাল পেরিয়ে চন্দ্রকোনার উপর দিয়ে যাওয়ার রয়েছে, সেই গাড়িগুলিকে একেবারে কেশপুর দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু একেবারে সরাসরি দাসপুরের বকুলতলা থেকে আমি দেখাচ্ছি। আবারও এই মুহূর্তে যারা যারা লাইভে এসেছেন তাদেরকে আরেকবার জানাই, এই মুহূর্তে একেবারে সরাসরি স্থানীয় সংবাদের পর্দায় যারা দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ, আর যার কারণে পদ্মা চৌকন সহ চন্দ্রকোনার কালিকাপুর এইসব জায়গাগুলো কিন্তু একেবারে জলের তলায় চলে গেছে, যার কারণে কিন্তু যেসব লরি কিংবা যানবাহনগুলি পাঁশকুড়া থেকে ঘাটালের উপর দিয়ে চন্দ্রকোনা হয়ে
যাতায়াত করতো সেই গাড়িগুলিকে কিন্তু দাসপুরের বকুলতলা থেকে একেবারে আটকে দেওয়া হচ্ছে। আটকে কিন্তু একেবারে কেশপুর দিয়ে ঘাটাল মেদিনীপুর রাস্তার কিন্তু কেশপুর দিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। কারণ ওখানে কিন্তু একেবারে জলের তলায় চলে গেছে ঘাটালের বাঁধের ছবি। অনেকে জানতে চাইছে বাঁধের ছবির কী পরিস্থিতি। বাঁধের ছবি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। প্রশাসন একেবারে সজাগ রয়েছে, কোনো রকম জল বাড়লেও কিন্তু কোনো রকম অবস্থা খারাপের মুহূর্তে এখনও এসে পৌঁছায়নি। যে সমস্ত জায়গাগুলিতে ঘোগ রয়েছে সেই ঘোগগুলি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মেরামত করা চলছে। অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু জল যে সমস্ত ঘোগ দিয়ে জলগুলি বেরোচ্ছিল সেই জায়গাগুলিকে কিন্তু মেরামত করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু প্রতাপপুর বা হরিসিংপুর এই সমস্ত জায়গাগুলির কাজ চলছে ইতিমধ্যে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বৈঠক করে গেছেন, সেই ছবি আমরা দেখিয়েছি স্থানীয় সংবাদের পর্দায়। একেবারে ঘাটাল মহকুমার যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে স্থানীয় সংবাদে সরাসরি দেখাচ্ছি সেই ছবি। আপনারা স্থানীয় সংবাদের পর্দায় চোখ রাখুন। আমরা একটু পরে আবার কিন্তু বন্যার বিভিন্ন জায়গার যা আপডেট রয়েছে সেই আপডেটগুলি আবার দিতে থাকবো।